$50,000 আমি উইথড্রল করছি, $50,000 উইথড্রল করছি, 50,000 মানে কটেক্স অ্যাফিলিয়েটে $50,000 আমি রেভিনিউ থেকে উইথড্রল করছি। মানে বাংলাদেশের কটেক্সের টপ পার্টনার আমি, ঠিক আছে। আচ্ছা, আপনি বলতেছেন তো যে আমি রেভিনিউ খাই, মানুষের ব্যক্তিগত জিনিসের আপনার যে শরীর, হ্যাঁ এটা হচ্ছে একদম রেভিনিউ খাওয়ার শরীর। কি রেভিনিউ ব্যবসায়িক ভিআইপি সিগন্যাল দেওয়া শেষ? হ্যাঁ, কত পার্সেন্ট রেভিনিউ পাইলেন? আরে একদম মানে এত বিজনেস হইতেছে, ঠিক আছে। আমি তো গতকালকেও রেভিনিউ থেকে মনে করো প্রায় তোমার $50,000 আমি উইথড্রল করছি, $50,000 উইথড্রল করছি, 50,000 মানে কটেক্স অ্যাফিলিয়েটে $50,000 আমি রেভিনিউ থেকে উইথড্রল করছি। মানে বাংলাদেশের কটেক্সের টপ পার্টনার আমি, ঠিক আছে। তো আপনারা তো এইটাই মানে মানে আপনারা এমন কমেন্টস করেন, এমন ভিডিওস তৈরি করেন আমাকে নিয়ে, এমন কথাবার্তা বলেন। আপনাদের কথাবার্তা দেখে আমার এইটাই মনে হয় যে বাংলাদেশের একদম টপ পার্টনার মধ্যে আমি একজন, হ্যাঁ অ্যাফিলিয়েট পার্টনারের মধ্যে আমি একজন কটেক্সের। মানে সেখান থেকে আমি হলো সপ্তাহে $50,000 $1,00,000 আমি উইথড্রল করতেছি। যাই হোক ভাই, ভাই আপনাদের কথা যেন সত্য হয়, ঠিক আছে। আল্লাহ যেন এইটা যেন আপনাদের কথা যেন এটা মানে আল্লাহ যেন কবুল করে নাই, ঠিক আছে। সেটা যেন ভাই সেটা আপনারা মানে সেই জন্য ভাই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আজকের ভিআইপির কি খবর? আজকের ভিআইপি আল্লাহ তোমাদেরকে তো তুমি বলাই হয়নি আজকের কতটা লস হয়েছে। আজকের ভিআইপিতে 7টা সিগন্যাল দিছি, একটা এমটিজি সহ লস হয়েছে, 6টাই প্রফিট আসছে এবং আমি রিকভারি করে দিয়েছি। যেটা এমটিজি লস হয়েছে সেটা আমি রিকভারি করে দিয়েছি, ঠিক আছে। এবং মানে 6টা প্রফিট আসছে, মানে একদম ট্রুথ, ঠিক আছে। তো এখানে ভাই ভুগিঝুগি কিছু নাই, আমি সব কিছু স্ক্রিনশট সহ দিয়ে দিছি, যেটা লস হয়েছে সেটারও স্ক্রিনশট দিছি। তাহলে তো আপনার রেভিনিউ তো শেষ। রেভিনিউ শেষ হবে কেন? আরে কি বলো, আমি প্রফিট করার রেভিনিউ খাই, বোকা। আমি ভিআইপিতে প্রফিট করার রেভিনিউ খাই। 7টার মধ্যে 6টা প্রফিট আসছে, আমি মানে অলরেডি আমার মানে হেভি একটা রেভিনিউ চলে আসছে, ঠিক আছে। মানে প্রফিট করার রেভিনিউ বিজনেস করি আমি, প্রফিট করে। এখন দেখেন, স্ক্রিনে দেখেন ভাই, আপনাদের ভিআইপির একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আপনারা 10 দিন প্রফিট করায় একদিন আপনারা এমন একটা লস দেন, ওই দিন তো আপনার রেভিনিউ তো আজকে দিয়ে আমার ভিআইপিতে 3 দিন যাইতেছে, 3 দিনই প্রফিটের সেশন ক্লোজ করছি। আর কিছু বলার আছে? কেউ কি উইথড্রল করতে পারছে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমার ভিআইপিতে যারা জয়েন করেছে, কেউ $10, কেউ $20, $30 নিয়ে জয়েন করছে। হ্যাঁ, এখন ভাই আমি সবসময় বলে থাকি যে ট্রেডিংয়ে আপনারা জয়েন করতে চাইলে ভাই সর্বনিম্ন আপনারা $500 নিয়ে আসবেন। এখন যদি কেউ $10, $20, $30 নিয়ে আপনারা আসেন ভাই, ওইটা 100% আজকে টুডে ওটা কোনো লসেই যাবে, যতই ওটা হয় না কেন। এখন আমার ছোট অ্যামাউন্টে হইতেছে না, যেন বড় অ্যামাউন্টের রেভিনিউ খাইতে হবে নাকি? বড় অ্যামাউন্টের রেভিনিউ ভাই এখন $20, $30 তো পোষাইতেছে না নাকি? বলতেছি যে ছোট অঙ্কের রেভিনিউ দিয়ে আর হইতেছে না, যেন বড় অঙ্কের রেভিনিউ লাগবে নাকি? মানে আর অপেক্ষা করতে পারতেছেন না, মানে এমন খারাপ অবস্থা হয়ে গেছে যে ইনস্ট্যান্ট। তার মানে আপনিও কি সেম কথাটাই বলতেছেন যে $10, $20 দিয়ে ট্রেডিং হয়? হ্যাঁ, কেন হবে না? আদার্স ভিআইপি চ্যানেলে তো $10 হয়ে যায়, কম্পাউন্ডিং করাইতেছে, $10 থেকে $38,000 করতেছে বা $40,000 করতেছে, এরকম। ভাই অন্যরা পারে, আমি পারি না, ঠিক আছে। আমি একটু বড়ভাবে প্রমোশন করলাম ভাই। তোমরা যারা আমার ভিআইপিতে আসতে চাইতেছো, মানে ট্রেডিং নিয়ে কিছু করতে চাইতেছো, তোমরা ভাই সর্বনিম্ন তোমাদের ক্যাপিটাল রাখবা $500, ঠিক আছে। সর্বনিম্ন ক্যাপিটাল রাখবা, ইনশাল্লাহ এখান থেকে খুবই ভালো কিছু একটা করতে পারবো, মানে সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ, আর তোমাদের দ্বারা আমি একটু ভালো রেভিনিউ খাইতে পারবো। তোমাদের দ্বারা আমি একটু ভালো আপনি মিয়া সাংবাদিক না, আপনি সাংঘাতিক একটা মানুষ। এই জন্যই আমি আসলে সাংবাদিকের কাছে মানে কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই না, ঠিক আছে। আর সাংবাদিক আর সাংঘাতিক দুটো একই জিনিস। আমি আপনাকে সবসময় বিব্রতিমূলক প্রশ্নই করব, আপনাকে ওইটাই রিপ্লাই করতে হবে। মানে আপনিও তো তাহলে অন্যদের মতোই কমেন্টস করতেছেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি আর কোনো প্রশ্ন করবেন না তো ভাই, আপনি আর কোনো প্রশ্ন করবেন না। আপনি যান তো, যান এখান থেকে, যান। এটাই বাস্তব।